বহু মানুষে নিজের বিবিরে তার সরে গেল সর মারেন না, কোনো মানুষের সর মারতে পারে না, জেসিবের খাবলা হচ্ছে দেখা যায় বান্দ্রে জেলা আসছে এর কারণে আল্লাহর জাত বেজার হয়ে যায়। যে মানুষের মুখ মারে আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়, কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমন্ডল পয়দা করছে। এর কারণে এই মুখের উপরে আপনি মাররায় আল্লাহ নারাজ হইবা। আমার অনুরোধ হইল আপনি জানিয়া বুঝিয়া কোনদিন কোন মানুষ মুখ আপনি মারতা না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। বুড়া লাগেননি আপনারা? আজ বহুত মা বই নকলে আমার লাগে দোয়া করবো না, কইবা জালতে মুল্লাই আওয়াজ করছে মুখর মাইর করছে মাইর করছে, কারণ মা বই নকলে আমার আওয়াজ খুব ফলো করে। এর কারণে আমি কইয়া আমরা তো তুলা বাদে রোজা মাস আন্নানি কোন হাসর হইতো, এর কারণে আমরা এর আগে তো কন্ট্রোল হইতো। যাও উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে আপনারা এই জায়গা আমারে বড় উয়ামা হয়ে দাওয়াত দিছে। আমার বন্ধুবর 2005 ইংরেজি তনে আমরা রেখলগে মানে হইন দো ভাই এখানে ঠিক আছে না, থোড়া বেশ আছে আমার দাড়ি থোড়া বেশ ইলার নাই। তো যাও এই এলাকার জোয়ান ভাই তোর বুধবাইছে যে আমার লোকে থমায়া কোনো বাড়ির বোয়াত আসলাম যে পরিমাণ খেদমত আল্লাহ এরা দুনিয়া আখেরাত আল্লাহ উজালা বানাই দিন সরাই আমি কমিটিরে জোয়ান ভাই তোর ধন্যবাদ দিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার দিছে মা এবং বাবা ব্যাপারে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে এই বিষয়ের উপরে এই টপিকের উপরে আমি আমার নির্ধারিত সময়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমার দান করেন আমার ক্ষমতা হইতো না, আমি মাতি দাম পারতাম না, আমি সাহায্য সেয়ার যাবা। মৌলা তোমার বন্ধা হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুব, আমার মাঝে কোনো সামান নাই, আল্লাহ আপনার হবিবর ছেলে আমারে তোমার বন্ধা হলের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে এই জমিনও যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে, মরা লাগবো না। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আল্লাহর হুকুম হইব একদিন আমি মরা লাগবো। আপনারা মারা যাইবাই, কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নয়, সম্ভব আছে। আমি ধন্যবাদ দিয়া এই এলাকার বাহাদুরপুর প্রথম হল্ড জোয়ান বাইন্তরে যে এত সুন্দর মহফিল এইজন করছে, একটা ইরাদা হইল অনেক হর মা আছে অনেক হর মা নাই, অনেক হর বাবা আছে অনেক হর বাবা নাই, এক ইরাদা এই মহফিল আল্লাহ কিয়ামতের ময়দানও আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেব আল্লাহুম্মা আমিন। আরো তোলা আগে দিয়ে আইতা না, আই দিন সারা মানুনি না ফিরিস্তা ইদিন গতরিন আমার নূর আহমদ বাইরনো আসলাম মাগরিব বাদে ও পরিমাণ মানুষ সারা ও এলাকার মানুষ না ফিরিস্তাও আছে, হ্যাঁ কত মানুষ আপনারা তোলা আই তোলা বাদে আর জায়গা পাইতা নাই, মাগরিবর লগে যে এত মানুষ রাইত কত মানুষ আল্লাহ হায়াত দেও। আল্লাহ তোমার যত বন্ধা হল পেন্ডালোর নিচে দুনিয়াবি কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া বই রয়েছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দাও সরাই হোক আল্লাহুম্মা আমিন। আইজ আমার জওয়ান ভাইতে ও ইরাদায় অনেক মা আছে অনেক মা নাই, যার মা বাবা নাই এর উদ্দেশ্যটা হইল আজ মা বাবা জমিন থাকলে তো মা বাবারে বাজার তনে টাউন তনে আপেল আনিয়া দিতাম, কমলা আনিয়া দিতাম, ওলা না খাওয়াইতাম। আইজ আমার মাই নাই বাবা নাই, এই যে পয়সা যেটা খরচ করতাম আসলো ওটাই আমি ওয়াজও খরচ করিলে এর সব আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছাই দিবা। বাইরে জওয়ান আজ অনেক মা নাই বাবা নাই, অন্ধকার কবর তনে দেখতরা যে আজ আমার আওলাদে আমার এলাকার সারায় ওয়াজ করাইতরা মধ্যে গেলোর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা, মধ্যে গেলোর রূহ আপনার কৌশল আছে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ মনতে লাগে, মানুষ যদি মানুষ মনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1 বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো।
এই জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো বন্দায় হালাল খাইতে লাগবো গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম আর হারাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিনে বর্জন করতাম পরের হকরে মারিয়া খাইতাম না আমানত খেয়ানত করতাম না আমার মাঝে তাকওয়া রইতো তাকওয়া যার মাঝে আছে পরহেজগারি যার মাঝে আছে বান্দার দিল পয়সা আছে আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ দুই জাত বানাইছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কোন সুবহানাল্লাহ শুধু খালি জিন্নাত আর ইনসানের জমিন আল্লাহর ইবাদত করে না পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল হয় না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস এই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল হয় না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিন বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম কোন হবে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম এর আগে এই জমিনে কোনো মানুষ ছিল না আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء এক নফস তনে আল্লাহ আরেকটা নফসরে পয়দা করছেন আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ অগণিত নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা اللهم صل على وعلى آله يا সভাপতি সবাইছে মাওলানা মুহাম্মদ اللهم
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বন্ধু বান্ধবীরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম কার কথা হইছে নাম্বার 1 আল্লাহর খেদমত আর 2 নম্বর যারা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহর হাবিব ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এই জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করিয়া যাইবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এরা খারাপ হইলাম আমার নবী ফরমায় সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মুসলিম আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এখানে বুঝাই মাথায় না হ্যাঁ দাওয়াতুল মাজলুম মজলুমের দোয়া আল্লাহর জাতে ঘুরাই দেয় না সময় সংকীর্ণ হয় সংক্ষেপে হইয়া মজলুম কোন মানুষের নাম নাই কোন মানুষের উপাধি নাই মজলুম ওই ব্যক্তির হওয়া হয় যাই অন্যের ভাবে মানুষের জুলুম অত্যাচার করেন এনার নাম হইল জালিম জানের জুলুম করেন এনার নাম হইল মজলুম নবীজি ফরমায় দাওয়াতুল মজলুম মজলুমের 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরে দিন না সুবহানাল্লাহ এর কারণে আমার জুলাতে অনুরোধ হইল অন্যের ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বান্দায় যদি দোয়া করে আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দিতে নাই সুবহানাল্লাহ এরপরে আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দোয়ারে কোন সময় আল্লাহর জাতে ঘুরাই দেয় না 3 নম্বর খালা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে জোয়ান যার মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আর যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল এই জমিন তোমার মা বাবার জন্য কবর জিয়ারত করতায় তোমার মা বাবার জন্য সরকা হয়রাত করতায় আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা দুঃখ লাগে অনেক জোয়ানোর মা জমিন আসেন বাবা জমিন আসেন কিন্তু জোয়ানের মা বাবা ভাইয়া মা বাবার কদর বুঝে না ইলা আসেন নাই
মা বাবা পাইল মা বাবার কদর বুঝে না। বহু জোয়ান আছে মা বাবারে জমিন কষ্ট দেয়, জুলুম অত্যাচার করে, আল্লাহর বান্দা বান্দে রাত বিছানার মধ্যে ঘুমায়, সারা বালিশ আপনার সকল ভানিয়ে ভিজিয়া যায়। বাইরে জোয়ান, যদি তোমার কারণে তোমার মা বাবায় জমিন শব্দ ব্যবহার করে নাই, সকল ভালি ছাড়ি দেয়, তুমি জানিয়া রাখিও এই শরীর আল্লাহ জন্য তো কোনো সময় দিতা না। আমরা তো মনে করি মা বাবা বয়স্ক হয়ে গেলে বলে মা বাবার দাম কমে যায়। জি, হয়তো আপনার কাছে দাম কমছে, আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল চুল পরিমাণ কমে না। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে ঘুরিয়ে আনে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কারণ নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তোমার মা বাবার লগে জমিনে যখন কথাবার্তা ফরমায়, বন্দার দমক দিও না, মা বাবার জেঙ্গি মারিয়া জমিনে কথা হইও না। উঠবে ওয়ালা তালগারহুমা। মা বাবার সামনে এই জমিনের মধ্যে উৎসব ব্যবহার করিও না। যদি মা বাবার মনে দুঃখ লাগি যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কি? রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূলুল্লাহ ফরমায়, ও যুবক, তোমার মা বাবা হইলে তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলে তোমার জান্নাত যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে যাও? আল্লাহর হাবিব ফরমায়, হে যুবক, যদি জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, বান্দা মারা যাইবাই, আল্লাহর জন্য তো তোমার জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা করো না, তোমার মা বাবা তোমার জন্য নারাজ হইবা, বান্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার ভাইয়ানি জওয়ান, এই জমিন রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মার জমিন রাজি হইলাও, বান্দার জান্নাত পাইবাই, তোমার জান্নাত যাইতে কোনো অসুবিধা নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যখানের একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান,
যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে রোজা ধরবাই, আল্লাহর ইবাদত করবাই, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না। করবান আমরা তো মনে করি হাজি সাহেব হইলেও সারা ঠিক আছে, ঠিক আছে না? মনে হয় কিছু জোয়ান ভাই এতে খারাপ পায়, মা বাবার লোকে বললাম মায়া, আর যেমনি বিয়া করলাম 6-7 মাস বাদে দেখা যায় বাইরে জমাই গেছে। মাঝে মাঝে বেড়া লাগি যায়, এখন মার কথা রাখতা না, সলমার কথা রাখতা। এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিনে কষ্ট দিও না, জুলুম অত্যাচার করিও না, দুজখর লাকড়ি হয়ে যাবে। কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা। মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরে দিতে না। অবশ্যই হাজিরিন, মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল বড় হোক। যে সময় যে মুহূর্তে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ এই দোয়ারে ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। এটা আরো কিতা আছে, যত খালা আঙ্গুর দেখা ঠাই নাই, আইস তো এই কম আল্লাহ মুল্লা বেরিলে আইস হকলে ভাইছেন না, খবর আল্লাহ দেখলাই বলা অবস্থা। এটাও রইতো মিডিয়া না রইলে হইতো না। ওই যে ঠান্ডার দিন বোম্বাইয়ের কমলের থলতলে মুল্লা দেখতাম, আইস বলতে বাড়িতে দেখতাম যে আমরা বাদুরপুর প্রথম খণ্ড ওয়াজর খিলা ওয়াজর দেখি, এটা বহুত মানে দেখতাম না মাথো না। এরা এটা চলতো, তবে আগ গুড়ি খাটিয়া না, কিছু ঢুবার বাইয়ে নাচয়, এরা আগ কাটিয়া গুড়ি খাটিয়া দেয়, ইত্যাদি ফিতনা সৃষ্টি হয়। এরা ইটা করে না। তবে আমি আবার অনুরোধ করিয়া যেটা মাতে জমিল ফিতনা বাড়ে, ইটা মাতো যদি খাও মাটি দিন খাটি দিও, খাটিয়া ছাড়িও, ঠিক আছে না? সমাজের ফিতনা সৃষ্টি হওয়ার কাম নাই। এখন যে সময় খুব মুসিবতের সময়, মাক বুঝা যাচ্ছে। এর কারণে জোয়ান ভাইয়ে নমাজ পড়িবাই, রোজা ধরবাই, ইবাদত করবাই, হজ করবাই। মা বাপ যদি রাজি হয় সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এবং হজ বাড়িত হজর সব মিলে এখন সুবহানাল্লাহ। এখান যদি বাঙ্গিয়া দেই না তো খাইল কইবা এই কইছে ঠান্ডুত গেলে হজর সব, এই কইতরা বাড়িত হজর সব মানুষ মারি লইবা। বুঝাইছেন? বাড়ি নবীজি ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একবার চায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফর হজর সমতুল্য সাবধান করবা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চায়, নবীজি ফরমায় আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমার বুঝলেন সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামায় আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোন মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ার নজরে 100 বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা। সুবহানাল্লাহ। বহু জওয়ান জমিন আছে, ছোট থাকতে মা বাবা মারা যায়নি, ছোটবেলা মা বাবা মারা যায়, সন্তান যখন জমিন বড় হয়, বড় হওয়ার পরে জমিন মনের মধ্যে বড় দুঃখ লাগে, আমার মা জমিন নাই, বাবা জমিন নাই। আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, আয় আল্লাহ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর আপনি মোলাই জন্য তোর বাগান বানাই দে।
বাইরের সন্তান 50 বছর 60 বছর 70 বছর যদি হয়ে যায়, আর যদি মা বাবা জমিনতা হয়, এই জাদুর মায়া মা বাবায় বলিতা পারইল না। কারণ বউ তোর মা বাপ আগর জমানার মানুষ 100 বছর 110 90 85 বাঁচিছ। এই সময় সন্তান যদি আপনার 50-60 বছরের জাদু তা হয়, এই জাদু মারা যায়, মার খান্দ লাগবে না, মাথো না, বাবার খান্দ লাগবে না। মা বাবার আওলাদের লগে ওর পরিমাণ মায়া, বাবা বন্ধ খামো যাইবা, সন্তান চা লইয়া যাইব, গিয়া যদি কোদাল লইয়া হয় আমি খাসা কাটিয়া দেই, বাবায় দিতা নাই, দিবানি? ও এলো নাম হইল বাবা। কোদাল দিয়ে খাসা কাটিলে বাবায় ঠান মারি কোদাল আনিলেন, বাবারে আমি বাবায় জমিনও কাম করব, তুমি জমিনও কাম করিও না, তুমি বুকুত দুঃখ পাইবা, তোমার বুকুত বেদনা হয়ে যাইব। আয় রে হায়, যে জোয়ান রে মায় না খাইয়া খাওয়াইলা, বাবায় খাম না খাওয়াইয়া নিজে খাম করিয়া লালন পালন করলা, এই সন্তান বড় হয় মার লোকে মাথে না, বাবার লোকে মাথে না, ইলা না ফরমান আছে ঈদের দিন খান মা বাবার লোকে তার মাথা না, ইলা আসেন না। হয়তো আপনারা হাইলাকান্দি জেলাত নাই, প্রায় জায়গাত মিলে ঈদের দিন খান মা বাবার লোকে সন্তানে মাথে না। বাইরে জোয়ান ইলানা ফরমান জমিন আছে, মা বাবার লগে কথা বলতে নাই, কিন্তু যখন মা জমিনও মারা যায়, বাবা জমিনও মারা যায়, মা মারা যাওয়ার পরে জমিনও কন্দন আরম্ভ করে, মনের মধ্যে দুঃখ লাগে, হায় হায় আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, আমার মার লগে 6 মাস ধরে আমি জমিনও মাতিলাম না, আমার বাবার লগে মাতিলাম না, আইজ আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, আল্লাহর বন্দার মনের মধ্যে দুর্বলতাই যায়। বাইরে দোয়ান এখন খান্দিও না, খান্দিলে খামাইতো নাই, তোমার মা বাবা জমিনও তাতে কোন কারণে কুশল হয় না। বহু জোয়ান আছে মারে মারে, মার লোকে সেজিল নাই, বাবার লোকে জমিনও সেজিল নাই, আবার খবর লইয়া দেখ ভাই উমরা হলো যায়, ইচ্ছা উমরা হজে কমাইতে না, ইচ্ছা তো তুমি বোম্বাই লাইট চড়িবা, লাইটর আছে খালি হজ গেলে হজ কবুল হয়ে যায় মাথো না, হজ গেলে হজ কবুল হইতো না, কবুলের মালিক আল্লাহ, যাওয়ার মালিক আপনি।